সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। 12,532 কোটি টাকার 13টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রোববার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেয়া হয়। সভা শেষে এই তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য শাহজাহান খান ও কাজী জাফর উল্লাহর বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়াও দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধেও তদন্ত অব্যাহত রেখেছে দুদক। পুনর্বাসন ও উন্নত চিকিৎসা সহ ৩ দাবিতে আন্দোলনে নেমেছেন জুলাই আন্দোলনে আহতরা। দাবি আদায়ে রাজধানীর শ্যামলী এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এতে বক্তারা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি করেন। দাবি আদায়ের পরে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হন আন্দোলনকারীরা। আখিরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাতে মুসলিম উম্মাহর কল্যাণ সহ বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়। এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখর হয় তুরাক্তির। মোনাজাতের পর বাড়ি ফিরতে শুরু করেন মুসল্লিরা। বাস, ট্রেন সহ বিভিন্ন যানবাহনে গন্তব্যে পাড়ি দেন তারা। ফিলিস্তিনের জেনিনে ইসরায়েলি সামরিক বাহিনীর বিমান হামলায় কিশোর সহ 5 জন নিহত হয়েছে। এই সামরিক অভিযানকে আয়রন ওয়াল নামে অভিহিত করেছে ইসরায়েল। এদিকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু করবেন বলে জানিয়েছে নেতানিয়াহুর কার্যালয়। অন্যদিকে ইউক্রেনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। বিসিবির নির্বাচক কমিটি থেকে পদত্যাগ করেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার হান্নান সরকার। 2026 সাল পর্যন্ত তার নির্বাচক হিসেবে চাকরির মেয়াদ থাকলেও 1 বছর পর এই সিদ্ধান্ত নিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। কোচিংয়ে ফিরে যেতেই এই সিদ্ধান্ত বলে জানান হান্নান। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।